আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম এন্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো এখান থেকে, বেরো। কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর? আমি এই বাড়ির মালিক। এই প্রোডিউসারকে ডাকতো, প্রোডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে, আমার পেছন মারতে। কে কমলদা? বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে নাকি? না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে, ইনি হিরো, আচ্ছা ইনি প্রোডিউসার, আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলে নি। বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে নেবো? এ বাবলা, এ তো জাত আর্টিস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। আমার একার পক্ষে সম্ভব হতো না যদি তোরা আমার সঙ্গে না থাকতিস। থ্যাংক ইউ সো মাচ ইয়ার। ডোন্ট বি ফর্মাল অভি, আমরা সব সময় তোর সঙ্গে আছি। অভি, হ্যাঁ আমি আসি, আমার নাইট আওয়ার একটা শুটিং আছে। ঠিক আছে, শোনো, বাবা বেঁচে আছে এটা যেন কেউ টের না পায়। আরে না, তুমি বলবে তারপর। উনি আমাকে কাট করে দিয়েছিলেন, আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার। সবকিছু ওনার আশীর্বাদে, ওনার জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে বলো। আসি ভাই, আসি। রিয়েলিটি শো? আপনি বিগ বস দেখেছেন? হ্যাঁ, ওই তো যেটাতে শিল্পা শেঠি 3 কোটি টাকা জিত তো। ওরে বাবা, সে তো দারুণ ব্যাপার। মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম ঝগড়া টগড়া এইসব করতে হয়, আর আড়াল থেকে একজন বিচার করে। একদম ওরকম। আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একদম তাই। আপনার কনসেপ্টটা কি? দেবরাজ রায় জীবিত আছেন, এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায়। সে ব্যাপারটাকে কিভাবে দেখছে, কতটা খুশি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে, আর এইসব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে। গোপন ক্যামেরা? ক্যামেরা কয়? ওইদিকে দেখুন, ওইদিকে, ওখানেও আছে। যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে, উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে। সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে, বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন। আচ্ছা, তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন? মানে আমার ক্যারেক্টারটা কি? আপনি কি করতে চান, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। পজিটিভের মধ্যে কিছু তো থাকে না। আপনার ফার্স্ট শট, ডট 11টা। 11টা। আউটসাইড অ্যালার্ট, আউটসাইড অ্যালার্ট, ফাদার ইজ কামিং। হুজুর, আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25,000 টাকা আমি ধার নিয়েছিলাম। এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও, না হলে জমিটা লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায়? এই যে
এখানে এই, কি ভেবেছিস এমএলএ এর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি? এরকম 10-20টা এমএলএ আমার চোরা পকেটে থাকে। আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন। আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা? আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন। এটা আমার বিজনেস। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ খাটাবো। মারের উপর মার, তার উপর মার, আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে। এই, কি করবেন আমাকে? মারবেন? মারুন তো দেখি। 2-4টা চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে। ওসব দিন চলে গেছে। এখন পকেটের জোর যার, কোমরের জোরও তার। এই বুড়ো, তোরা তো ফাটছে কিছু না। আমার দিকে আবার ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, চোখ গেলে দেবো। কি মালটা? কি মারো খেতে হবে নাকি? বলছি কি, আপনি তো অ্যাক্টিং করে হিরোকে খেয়ে নিচ্ছেন। তা তো করবো। হ্যাঁ, তো হিরো চড়না মেরে যদি আপনাকে চেপে না দেয় তাহলে তো হবে না। তাই বলছি কি, আপনাকে বাঁচতে গেলে কিছু বলতে হবে, আর নাহলে বাদ হয়ে যাবেন। আপনি যান। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, খুব করেছিল এসেছে। আরে বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। কালকের মধ্যে ওর কাছে যেন টাকাটা পৌঁছে যায়, না হলে মেয়ের চামড়া তুলে নেব। মিঠুনদার কাছে হিরো হবার জন্য এসব সত্যি সত্যি আমাকে ছেড়ে দিতে পারে। ওরে, আমিও পাকা খেলোয়াড়। কি হলো, দেবেন না? দেবো দেবো দেবো, এই দিয়ে দেবো, দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন। এবার যান, ওনার কাছে গিয়ে ক্ষমা চান। হ্যাঁ, যাই। কোথায় বুড়োটা? ও হ্যাঁ, স্যার, ও স্যার, বুঝলেন, টাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গেছিল। এই জন্য আপনাকে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে মানুষের ভালো করার চেষ্টা করো। যাও। 1 মিনিট। মানুষকে ভালোবাসার পাঠটা ভালোই করেছেন, কিন্তু যতই ওই মুখ চোখ ঘুরিয়ে আপনি ইয়ে করে না গেল, মাগুলো কিন্তু আমাকেই প্রাইজটা দেবে। এই অভি, এ হতভাগা এখনো বদলায়নি। একে আরো ঘা কতক দে তো। আউটসাইড রিল্যাক্স, আউটসাইড রিল্যাক্স। আচ্ছা, আপনি ওনাকে এমন কি বললেন যে উনি আপনাকে মারলো? আরে কি বলবো, বললাম ভালো অ্যাক্টিং আছে। এ বাবা, কেন বলবো না? আরে দাদা, আপনি এইটাই তো ভুল করলেন। ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই। কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহাগুরু। যাকে ছাড়ুন, ওই যে ক্যামেরাটা দেখছেন, ওইখানে গিয়ে ভোট চান, নাহলে দর্শক ভোট দেবে কি করে? চান চান চান, ভোট চান, ভোট চান। হাই, আমি স্বর্ণকমল। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন। মহাগুরু স্পেস স্বর্ণকমল পাঠিয়ে দিন 5535-এ। নমস্কার। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে? কর্পোরেশনের মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমা দেবার। আরে নিকুচি করেছি ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেমেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। নিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করেন। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পাট পেয়ে করে খাচ্ছে, আমাদেরকে কেউ ফিরেই তাকাচ্ছে না। আমি ঠিক করেছি আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না। আমরা ঠিক করেছি আপনাকেই এই শোয়ের উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্ট নিয়ে আপনার কাছে পৌঁছচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। খাম। ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है। डाले खोलो। আরে আমার বোতামটা না, দরজাটা খোলো। ও বকছো কেন? খুলছি। মাথা মোটা।
নমস্কার কমলবাবু। ওই যে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। বসুন বসুন নমস্কার। বলুন আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? চোখ কপালে তোলা কি আছে, রতনে রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। টাইটেলটা দারুণ, বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে। আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি কোটিপতি, লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না সেট আছে, দেখুন ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না এটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পেন ক্যামেরা? হ্যাঁ। আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে। ও যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলার ক্যামেরা থাকবে, আর হ্যাঁ জামার বোতামও থাকতে পারে। কবে থেকে শুটিং? কাল থেকে। আসুন আসুন আসুন। আমার বন্ধু রুইদাস পাল, সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালের ভাইপো। আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বসুন 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 বসুন। তাহলে এবার একটু অতিথি সৎকার হোক। সৎকার তো আমি আপনাদের করবো। মানে না মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার। কি আঙ্কেল, তাই না? বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার। বাজে না, ওকে ড্রিঙ্কস নিয়ে যা। আনছি। ড্রিঙ্কস আস্তে আস্তে আমরা কাজের কথাটা সেরে নিই। ওকে। হ্যারি আঙ্কেল সিঙ্গাপুরে একটা 7 স্টার হোটেল খুলছে, তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে। তাই উনি ঠিক করেছেন বনগায় ওনার 200 একর জমিটা বিক্রি করে দেবেন। ওই জমিটার এখন ভ্যালুয়েশন 5 কোটি টাকা পার একর, কিন্তু আমি ঠিক করেছি ভালো ক্যাশপাটি পেলে আমি 3 কোটি টাকা দান খয়রাত করে দেবো। সব ঠিক বললাম তো ভাইপো? ঠিকঠাক যাচ্ছেন এখনো পর্যন্ত। আর একটু নামলে ভালো হয় না স্যার? আপনারা বিপিএল সেটা জানতাম, কিন্তু এতটা ভিখিরির দশা সেটা আশা করিনি। ঠিক আছে যান, 2.5 কোটিতে যান। কাগজপত্র সব আপনার নামে আছে তো? আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে, আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে, আর আমার ফাটলে সবার ফাটবে। আরে ছাড়ুন তোর কথা, ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো, তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে। নিন স্যার। আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না, আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা পারবেন তো? আপনাদের চেহারাপত্রের দিকে তো ডাউট হচ্ছে। এই আমরা 3 জন তো চুনোপুটি, পিছনে রাঘব বোয়াল আছে। হ্যাঁ कौन है तू? বান্টিকে যে অফিসার মেরেছে তার নামটা জানতে পেরেছি, অভিরাজ রায়। ও এখন কলকাতাতে আছে। সর্বনাশ! এই ছবি যার হাতে থাকে সে ছবি হয়ে যায়। এই ছবিটাকে আপনি এক্ষুনি মাটির নিচে ঢুকিয়ে ফেলুন, তা না হলে আপনিও মাটির নিচে ঢুকে যাবেন। তোকে আমি মেরে। হ্যাঁ শাকিল, শাকিল সুপারি কিলার শাকিল।
ও যখন আমার কাছে শেল্টারে ছিল তখন এই ছবিটা হাতে নিয়েই একটু কাবাব খেতে চেয়েছিল। আমি কাবাব দিতেই দাম দাম মাথার ফিশ প্লেটটা গেলে উল্টে, কাবাবে পড়লো রক্ত, কাবাব হলো নষ্ট। দেওয়ালে ছবি। আমি কিন্তু একে শেষ করে ফেলবো। এই এই এই, তুমি যাও তো, যাও একটু চা নিয়ে এসো, যাও 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 যাও। কুল 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 না, হট হট। কুল কুল। ওর কুল কুল শুনে আমার দিমাগটা বিলকুল হট হয়ে যাচ্ছে। ইন্সপেক্টরকে মারার পরে এই শালা কুল বাবুকেও শেষ করব, কিন্তু তার আগে একটা ফোন পাবো। ফোন যত তাড়াতাড়ি পারো ভাইকে বলে টাকাটা জোগাড় করে ফেলো, নইলে কিন্তু পার্টিকে বেশি দিন ধরে রাখা যাবে না। ভাই হ্যালো, যে লোকটা আমার ভাইকে মেরেছে, আমাকে কুত্তার মতো দৌড় করাচ্ছে, সে এখন কলকাতায় আছে। ওর ফটো আমি তোমাকে ফ্যাক্স করছি, পুরো ডিটেলস আমার চাই। আপনি ফটোটা পাঠিয়ে দিন, আমি লাশটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এই কথাটা নিজের মধ্যেই রেখো, কারোর কানে যেন এই খবরটা না যায়। আমার পার্টনাররা ছাড়া কেউ জানবে না, আপনি কিচ্ছু ভাববেন না। সব সময় আপনি এত ছটপট করেন, দেখে মনে হয় যেন আপনার পেছনে কেউ বিড়ি ছ্যাঁকা দিয়ে দিয়েছে। তুমি এক কাজ করো তো, তুমি এই ফটোটাকে এক্ষুনি কলকাতাতে ফ্যাক্স করো। এর পেছনে ফ্যাক্স নাম্বার লেখা আছে। শেষ পর্যন্ত মরবেন বলেই ঠিক করলেন। আচ্ছা, বডিটা কি এখানে আসবে না কলকাতায় কবর দেওয়া হবে? কুল দাদা, এই ছবিটা এই নাম্বারে ফ্যাক্স হবে। এইরকম একজন ভদ্র মানুষ গুরু নায়কের মতো একজনকে কুত্তার মতো দৌড় করাচ্ছে। কেমন দিল আমার মাথায় নল ঠেকানো। ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।